সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, গরম জল খাচ্ছি, আর এদিকে খাবার জলগুলো ভরবো বোতলে। মাসি চলে এসছে, তো এদিকে আমার হাজব্যান্ড উঠে পাম্প চালিয়েও দিয়েছে। আর ছেলেকে আজকে স্কুলে তো পাঠাবো না, কারণ কি ছেলের গতকাল স্কুল থেকে আসার পরেই ওর গা গোলাচ্ছে, মাথা যন্ত্রণা করছিল। গা গোলানোটা কমেছে, কিন্তু মাথা যন্ত্রণাটা রয়েছে, তো তার জন্য আজকে আর পাঠাচ্ছি না। তো আর একদিন স্কুল হবে, কালকে যাবে, আজকে আর পাঠালাম না। শরীর খারাপ নিয়ে পাঠিয়ে আরও শরীর অসুস্থ করা, তার থেকে থাক ঘরে একটু রেস্ট নিই। আজকে ওর আন্টি যেহেতু আসবে না, তো বিকেলেও আসবে না, কালকে থেকে আসবে। তো চলুন এদিকে আমি কাজগুলো সারি, মাসি কাজ করুক, আমি আবার পরে আসছি। জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পেলেন জল ধরা সবগুলো হয়ে গেছে। এবার যাব চা করবো, একটু চা খাবো। ডাব নিয়ে এসছে আমার হাজব্যান্ড, ডাবটা খাবো পরে, ছেলে উঠুক, ছেলে উঠলে একসাথে ওবার আমি একটু খাবো। ছেলের ব্যাপারটা হয়েছে কি, ছেলের মাথা যন্ত্রণার কারণ আছে, আমি আপনাদের সাথে আগে এটা বলিনি, এখন বলছি। সামনে এসে না বললে সব কথা তো আর এতে বলা যায় না। তো ও কালকেও কম্পিউটারে বসে কম্পিউটার করছিল, তো ওদের ক্লাসেরই একটা বন্ধু, তো ও মনে হয় জায়গা পায়নি বসার, কারণ অতগুলো তো সিট থাকে না, অতগুলো ছেলে বসে করার। তো সেই জন্য কয়েকজন দাঁড়িয়ে থাকতে হয়, যে কজন সিট পায় তারা বসে, আর যে কজন পায় না তারা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। এরকমই নিয়ম সব। আমার ছেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম অনেকবারই করেছে। তো ও কালকে সিট পেয়েছে, ও কালকে বসেছে। তো একটা ছেলে বুঝতে পারেনি বলে, আমার ছেলে বসেছিল, ও এসে ধুম করে এসে ওর চোখের মধ্যে মেরেছে। এবার মেরেছে, ওর ব্যথা হয়েছে। এবার ওর স্কুলের স্যার ছিল, স্যারকে বলেছে। তো স্যার বলেছে যা, ছেলেটাকে বকেছে যথারীতি। তো আর ওকে বলেছে যা, চোখে মুখে জল দিয়ে ঠিক হয়ে যাবে। ওর পর থেকে তখন সঙ্গে সঙ্গে ব্যথাটা অতটা বাড়েনি, তার একটা দুটো ক্লাসের পর থেকে ওর নাকি মাথা যন্ত্রণাটা শুরু হয়, আর গা গোলানোটাও শুরু হয়। তো সেই জন্যই ওর কালকে সারাদিন আসার পর থেকে ও এসে শুয়ে পড়লো, যে ছেলে শোবে না কোনো দিনও, কিন্তু মোবাইল দেখে বা এদিক ওইদিক খেলাধুলা করে, আন্টি না থাকলে, আর আন্টি থাকলেও। তো সেই জন্য ও এসে ঘুমিয়ে পড়লো, তাতেও উঠেও দেখছি ওর কথাই বলছে। তো কি বলবো বলুন, এই জন্য আজকে আর স্কুলে পাঠাতে পারলাম না। মানে কিছু বলার নেই আর, মানে কী বলবো। যাকে ঠিক আছে, চলুন রান্নাবান্না তো একটু আলু সেদ্ধ ভাতই করবো। আজকে আর উল্টোপাল্টা কিছু খাবো না, যেহেতু রাত্রিবেলা ওই বাটার ফ্রাই করবো। মাছটা বের করে রেখেছি, মানে ফিলেটা, ওটা জল ঠান্ডাটা কাটলে তারপরে যা করবো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমি পরে আসছি। ফিলেটা বার করে রেখে দিয়েছিলাম, ঠান্ডাটা কাটিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে, তারপরে এর মধ্যে ভিনিগার দিয়ে আর নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট রাখার পরে তারপরে এটাকে ফেলে রেখে, মানে ভিনিগারের জলটা ফেলে দেবো। চাটাও করছি, আমার ছেলেরও দুধ বার করে নিয়েছি, ছেলেকে তুলে দিয়েছি। তো এদিকে নতুন করে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। আর এখানে কুল নিয়ে এসেছিলো গতকাল আমার হাজব্যান্ড, তো সেটাই শেয়ার করলাম। তো চা হয়ে গেছে, তো চলুন, অনেকটাই বেলা হয়ে গেছে, মাসির কাজ মোটামুটি কমপ্লিট। মাসি চলে যাবে, ছেলে উঠেছে, তাই ছেলেকে জিজ্ঞাসা করছি শরীর কেমন, বলে একটুখানি মাথা যন্ত্রণা আছে। তো চলুন, এগুলো জলটা ফেলে রেখে দিয়েছি, এবার এটা মাখাবো পরে। এটা করবো বলে যে ফিলেটা তো আগেই তো বললাম ভিনিগার দিয়ে সব করে রেখে দিয়েছি। আর এখন দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট আর সামান্য নুন এখন পুরোটা দিইনি, কারণ কি নুন দিলে তো বেশি হয়ে যাবে না, এই ভিনিগারের সাথেই যা নুন দেওয়া ছিল। আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে সব মাছের মধ্যে মাখিয়ে রাখছি, যাতে সব মাছের মধ্যে ঢোকে, ফিলের মধ্যে। তো অনেক দিন পর করছি, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তাও অনেক 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, কারণ করা হয় না বাড়িতে। আর বাইরে যা দাম সে তো জানেনই। তো ঠিক আছে, চলুন এগুলো করি, আমি আবার পরে আসছি। রুটি করতে চলে আসছি রান্নাঘরের, আলু সেদ্ধ ভাতই করব। ভাতটা দুবেলার জন্যই করে নিচ্ছি, কারণ কি রাত্রিবেলা ভাতই খাবো ফিলে দিয়ে। তো এখানে আলুগুলো কেটে নিচ্ছি, 4টে আলু নিয়েছি, আমরা 3 জন খাবো তো। আর আজকে পেঁয়াজ, এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে যেরকম ভাজা হয় সেরকমভাবে করবো, মানে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে, সেরকমভাবে খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো এমনি মাখা অতটা পছন্দ করে না, তেল ছাড়া খায় জানেন, কিন্তু এটা কিন্তু তেল দিয়েই খায়, ওর এতটাই এটা পছন্দ। তাই এটা করে নিচ্ছি। আর ছেলে তো দুধ খেয়ে নিয়েছে, নিয়েও পড়তে বসে গেছে। ওর শরীরটা আগের থেকে একটু ভালো আছে, কিন্তু মাথাটা অল্প ধরা আছে, আগেও বলেছি। তো ওইদিকে আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, নিয়ে পুজো করতে বসে গেছে। আলু সেদ্ধটা হলে এবার মানে কড়াটা ব্যাপার একটু দেরিও হয়ে যাবে। আর আমি আজকে আমার স্টুডেন্টকে সকালেই পড়িয়ে দিচ্ছি, বিকেলে পড়াবো না, যেহেতু আমার আজকে বাবা মা আসবে, আর ওইগুলো ভাজাভাজির ব্যাপার আছে, তার জন্য আজকে সকালেই পড়িয়ে দিচ্ছি। চলুন, থেকে ডাবটা খাবে বলে করছে। ভালো, আমাকে একটু দাও, দাও আমাকে, আমার জন্যই এনেছে, তোমার জন্য নয়। আর একটু খাও তুমি। ওই মা, আমাকে একটু দাও, একটু খেয়ে আমাকে দাও একটু। ঘরে কোটাকুটি তো হয়ে গেছে, এবার আলু সেদ্ধটাও সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে আর ওর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো।
তাই ভাজছি। আমার হাজব্যান্ডের তো পুজো টুজো হয়ে গেছে, এবার ও খেতে বসবে, খেতে চাইছে। তো ভাত তো দুবেলার বলে বড় হাঁড়িতেই করেছি। তো এখানে নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তা গরম, ম্যাশার আছে কিন্তু ম্যাশার দিয়ে আমার মনেও ছিল না, আমি তাড়াতাড়ি করে করছি যেহেতু আমার হাজব্যান্ডকে খেতে দিতে হবে। ওর হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেতে চাইছে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। তো ভালোই খেতে হয়েছে, আমাদের এটা খুব পছন্দ, একটু বেশি করেই করেছে আমার হাজব্যান্ড। আমি আমার ছেলে এইটা দিয়েই তো খাবো, আর তো কিছু খাবো না, তার জন্য। তো চলুন খেতে দিয়ে দিই। চলে এসছে তাড়াতাড়ি করে। রে, স্কুল গেছিলিস? পড়াশোনা হয়েছে? চলো, এই যে 12টা 10 বাজে, চলুন ওকে পড়াই। আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, আমি যাবো স্নান করতে একটু পরে। ঘরে চলে এসেছি, ওই ব্যাটারটা তৈরি করব বলে ময়দা নিয়েছি, আর এখানে আদা রসুনের পেস্ট নিলাম। তারপরে এখানে বেকিং সোডা দেখছেন অল্প করেই দিচ্ছি, যাতে জিনিসটা ভালো হয়, মানে ক্রিস্পি যাতে হয় সেই জন্য। আর এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, আর ডিম দেবো। এই দিয়ে ভালো করে, আর মাখন দেবো, পরিমাণ মতো মাখন দেবো। মাখনটা একটু বেশি দিলে যেহেতু বাটার ফ্রাই, তো বাটারে দিয়েই ভাজা হয় সেই জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন মাখনটা 2 চামচ মতো ভর্তি করে নিয়েছি, দিয়ে জল দিয়ে ভালো মতো একটা মানে ঘন ব্যাটার করে রেখেছি। যখন করব তখন এমনিতে ফ্রিজে রাখবো, তাতে একটুখানি কতটা কি ঘন পাতলা যা হবে দেখবে, তারপরে আবার জল লাগলে দেওয়া যাবে। তো সেই জন্য এখানে আগে চামচ দিয়ে করলাম, চামচ দিয়ে ভালো হচ্ছিল না, তারপরে আমি হাত দিয়েই করতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে ব্যাটারটা করে রেখে দিয়েছি, তাতে আমার বিকেলবেলা বের করে রাখবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দুপুরের খাবার দিতে চলে আসলাম, 2:30 বাজতে চললো। স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি 2টো নাগাদ। তা আমাদের তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। স্টুডেন্টকে ছাড়ার পর স্নান করে এসে কোনো রকমের ক্রিম মেখে মাথাটা চুলটা আস্তে আগে খেতে দিতে চলে আসলাম। বড্ড জোর খিদেও পেয়ে গেছিলো, আর আমার ছেলের তো খাবার দেখে খুব একটা খুশি নয়। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি। কেমন খেলি? ভালো? তো মুখটা ওরম করছিলিস যে খাবি না করে মেখে দিলাম, ভালো লাগলো? তাহলে মাঝে মধ্যে এসব খাবার খেতেও তো ভালো লাগে। মাংস তো 2 দিন 3 দিন ধরে খাচ্ছ, এখনও মাংস রয়েছে অলরেডি। কালকে খাবে, আজকে আর নয়। আজকে রাত্রিরে তো বাটার ফ্রাই খাবে। আজকে কে আসবে? হ্যাঁ, তাহলে তখন খাবে। টিটলা বাবারাও তো তোমাকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে? ফ্রাইড রাইস, চিলি চিকেন। হ্যাঁ, হঠাৎ করে কেন? এমনি বল। বেশ ভালোই আছিস। গুড ইভিনিং, এখন 3:15 বাজে। তো খাওয়া দাওয়া সেরে উঠেছি, ভালোই খেয়েছি খুব। তো একদম সিম্পল খাবার। তো আপাতত আমার তো পড়ানো হয়ে গেছে, দেখালাম। ও বিকেলবেলা আর পড়ানো নেই, বাবা মারা আসবে, যখন আসবে তখন গরম গরম ভেজে দেবো। আর আমার বাবা মারাও খাওয়াচ্ছে, কেন খাওয়াচ্ছে জানি না, এমনিই খাওয়াচ্ছে। তো তো ঠিক আছে, চলুন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। 6:30 সরি, 7:30 বলতে যাচ্ছি, 6:30 বাজে। এখন আমার বাবা মারা আসেনি, মাসির তো কাজ মোটামুটি শেষের দিকে। আর আমাদের রুটি করার মাসিকে তো আজকে বারণ করে দিয়েছে। তো মাসিকে, আমাদের যে মাসি কাজ করে, তাকে বললাম একটু মোচাটা ছাড়িয়ে দিতে, কালকে রান্না করব যেহেতু। তাই মাসি আর আমি মিলে বসেছি, দুজন মিলে। মাসি, আমি মোটামুটি জানি, আগেও বলেছি যে ছেলে সন্ধ্যা দেবে, এখনও শেষ হয়নি, কিন্তু দেখে যাচ্ছে। তো চলুন এগুলো করি, আমি আবার পরে আসছি। আমারা চলে এসছে, তো আমি বাটারফ্লাইগুলো ভাজতে চলে গেলাম। তো তাড়াতাড়ি করে দিচ্ছি, নাহলে তো আমার বাবা তো তাড়াতাড়ি মানে অপেক্ষা করে না, চলে যাবে বলে তাড়াতাড়ি করে। তো তাই গরম গরম ভেজে দিয়েছি, খুব ভালো খেয়েছে। আমার বাবা মা খুব পছন্দ করে বাটারফ্লাই। এই যে ছেলে আর বাবা বসে আছে, তাই করতে পারিনি। আর ওখানে মা দেখে যেমন করে জানেন, এই চলে যাচ্ছে। মাকে আমাদের জন্য তো খাবার পাঠিয়ে দিয়েছে, মানে হোটেল থেকে অর্ডার করে দিয়েছে। যদিও আজকে আর খাবো বলে মনে হচ্ছে না, পেট ভর্তি। তো ফ্রাইড রাইস আর আমাদের জন্য চিলি চিকেন অর্ডার করেছি। আমার হাজব্যান্ডের শরীরটা যেহেতু ভালো না, তার জন্য এই যে মা চলে যাচ্ছে, টাটা করছে। আর আমার ছেলে তো পারলে সঙ্গে চলে যায়। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। আমার হাজব্যান্ডও এসছে এই সময়। গুড ইভিনিং, 8:30 বাজতেই চললো। আমার হাজব্যান্ডও এইমাত্র বেরিয়ে গেল কাজে, আর আমার বাবা মারা তো চলে গেল, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো রাত্রিরে তো খাওয়া বলতে গেলে আমার হয়েই গেছে। আমাদের যা মানে বাটারফ্লাই খেয়েছি, পেট ভর্তি আছে। যদি খিদে পায়, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেনটা আজকে আর ধরবো না, একটু ফ্রাইড রাইস অল্প করে নিয়ে আমি আর ছেলের প্লেটে করে তাহলে খেয়ে নেবো। আর একটা পুরো ধরাই থাকবে। কালকে আমার হাজব্যান্ড আর একটু আমার ছেলে দুজন মিলে একটু ভাগ করে না হয় খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন। এখন জামা কাপড় ভেজানো হয়নি, ভেজাবো একটু পরে, আমি আবার পরে আসছি রাত্রিরে। এনাকে খেতে দিয়ে দিলাম, ওই ফ্রাইড রাইসটাই শুধু দিলাম, আর চিলি চিকেনটা বললাম তো কালকে খাবো, তাই এখানে রেখে দিয়েছি। আমার তো মনে হয় না রাত্রিরে কিছু খেতে পারবো, আমার হাজব্যান্ড আসলে দেখছি। তো চলেও এসছে, ভাত এতটা রয়ে গেছে, কালকে আর ভাত রান্না কিচ্ছু করতে হবে না, শুধু মোচা রান্না করব, তাহলেই হবে। আর দেখছি আর কী করা যায়।
মিষ্টি এনেছিল আমার বাবা, সেটা রাত্রিবেলা খাবো, আমি আর রাত্রিরে কিছু খাইনি। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার ছেলে হাজব্যান্ডের সবার, কিন্তু আমি তো আর খাইনি। আমি সেই মাদের সাথেই তখন ভেজেছিলাম, দেওয়ার পরে তো বাটারফ্রাই, তো ওইটাই খেয়ে নিয়েছি। তো খুব ভালো হয়েছিল বাটারফ্রাইগুলো, রিচটা একটু কম করেছি। আমার হাজব্যান্ডের আবার একটু শরীরটা খারাপ হয়েছে, হঠাৎ করে আবার ওরও পেটটা দেখছি একটু গন্ডগোল, গন্ডগোল মানে একটু চোরা অম্বল ধরনের এই সিমটমটা দেখছি আমারও হলো। আমার ছেলেরও পেটটা একটু ব্যথা করছিল, আমার হাজব্যান্ডেরও হয়েছে আজকে। তো যাই হোক, ও ভাত খেয়েছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যদিও, তো ভাতই খেয়েছে আর ওই দিয়ে বাটারফ্রাই দিয়ে। আর আমি তো কিছুই খাইনি রাত্রিরে, আর খিদে অল্প অল্প পাচ্ছে এখনও, যদিও রাত্রির 12:10 বাকি। আর কালকে ছেলের স্কুল 4 পিরিয়ডে ছুটি, পরশু দিন থেকে ছুটি পড়ে যাচ্ছে, তো কালকে আর পাঠাচ্ছি না, ওর কাকু যেহেতু নিয়ে আসবে না, তো একেবারে স্কুল খুলবে তখন যাবে। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।